আমি দিব, সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচলি করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশের গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশের উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে দুঃসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? যদি বুঝে থাকেন হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, অনুগ্রহ করে, কারণ 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে 2 জন মন্ত্রিত্ব দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষের সেই দল গঠন করেছিল, সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে ফিরে এনেছে। মনে করিয়ে দিতে চাই 96 সালে বেঈমানি করেছে কারা, মনে করিয়ে দিতে চাই এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন। দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমতের যাচাই করেন। পিয়ার অবশ্যই আপনারা বুঝেন, সে পিয়ার পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিয়ারে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ 55 বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব, সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচলি করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশের গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই 2026 সালের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা 2014 সালে কুকুরের উপস্থিতি মন্ত্রী হয়েছে, যারা 2011 সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা 2024 সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে, সেই প্রেতাত্মারা এখনো আছে। প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করে জানি, একজন সৎ দক্ষ ব্যক্তি, আপনার কাছে অনুরোধ থাকবে গণতন্ত্র ফোরাম যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24 সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টিকে ঢুকে বলতে চাই। আসুন, জনতা রক্ষ তারেক রহমান বলেছে বিএনপি জীবনদের লড়াই করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, আয়না করে 3 দিন নির্যাতনের শিকার হয়েছি। সেই আয়না ঘরের পরিবর্তে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠান সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বৈরাচারী হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর পক্ষে গণতন্ত্রের জন্য কিভাবে লড়তে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, নিজের শরীরে রক্ত দিয়েও একজন সাংসদ হিসাবে সেদিন তিনি এদেশের মানুষের সত্যিকারের প্রতিনিধি হিসাবে সংসদ ভবনে লড়াই করেছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই মুক্তিযোদ্ধা নোয়াখালী সোমবার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য যারা জাউলাপুর খালুকায়
উপস্থিত আছেন ওলামা দলের সদস্য সচিব সহ গণতন্ত্র ফোরামের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা গত 17 বছর দেখেছি এবং গত অগাস্টে যে আন্দোলনটি হয়েছিল তার একমাত্র কারণ ছিল বৈষম্য বিরোধী। আমরা বৈষম্য কাকে বলে গত 17 বছরে জনগণের সেবক ব্রিটিশ আমলে যাদেরকে বলা হতো পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট অফ দ্য পিপল, সার্ভেন্ট কথাটি আমি আপনাদের ক্ষেত্রে বলতে না চাইলেও আপনারা জনগণের সেবার জন্যই রাষ্ট্রীয় দায়িত্বে এসছেন এই কথাটা ভুলে গিয়েছেন। এই জন্য যে গত 17 বছর আমরা দেখেছি আওয়ামী দুঃশাসনের মধ্য দিয়ে কিভাবে ডিএনএ টেস্ট করে ছাত্রলীগ তার 14 জেনারেশন বাংলা যাকে বলে 14 গোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিনা তারাই ওখানে নিয়োগ পেয়েছে। তারা গত 5ই আগস্টের পরে যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের মনির যে সরকারটি ছিল শেখ হাসিনা, একটু পরে হাবিব বলতে দিল, আপনি বলতে হাবিব শেষ করে প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগের ক্যাডারকে দিয়ে বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয়েছে। আমরা গত 17 বছর রাজপথে আন্দোলন করতে গিয়ে দেখেছি বাংলাদেশের প্রশাসন এবং হাসিনার সেই হেলমেট বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে সশস্ত্র অবস্থায় এদেশের নিরীহ মানুষের উপরে কি নির্যাতন নিপীড়ন করেছে।